নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি মেডিকেল ভিডিওস নিয়ে। এই ভিডিওসটি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্যই নয়, ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু একটি উপযুক্ত ভিডিওস হতে চলেছে। প্রায় প্রতি পরীক্ষার আগে প্রতিটি সন্তানদের অভিভাবকরা আমার চেম্বারে এসে তাদের সন্তানদের অমনোযোগিতা কমানো এবং স্মৃতিশক্তি বাড়ানোর মেডিসিনের কথা বলেন এবং তারা যে এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত সেই বিষয় নিয়ে ভাবনা প্রকাশ করেন। আমাদের মস্তিষ্কের মধ্যে স্মৃতি বা মেমোরি হলো অত্যন্ত একটি যত্নের জিনিস এবং এই মেমোরি বা স্মৃতিশক্তি এটি মস্তিষ্কের মধ্যে অত্যন্ত মূল্যবান এবং দরকারি একটি গুণ, যা আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু নির্দিষ্টভাবে থাকে। স্মৃতিশক্তি বা মেমোরি যদি কোনো কারণে কমতে শুরু করে বা মেমোরি লস হতে শুরু করলে সেই ক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিনস রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে হোমিওপ্যাথিক মেডিসিনসের মাধ্যমে আমাদের স্মৃতিশক্তিকে আরও ইমপ্রুভ করা যায়, সেই বিষয়টি হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। সুতরাং শুরু করছি আমার আজকের ভিডিও, কি করে স্মৃতিশক্তি বা মেমোরিকে আমরা ইমপ্রুভ করব হোমিওপ্যাথিক মেডিসিনসের মাধ্যমে। ব্রেন বা মস্তিষ্ক হলো এক ধরনের কমপ্লেক্স অর্গ্যান যা আমাদের থট বা চিন্তা, মেমোরি বা স্মৃতিশক্তি, টাচ বা স্পর্শ, ইমোশন বা আবেগ এবং ভিশন বা দৃষ্টি ও মোটর স্কিল ইত্যাদিকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই ব্রেন বা মস্তিষ্ক। আমাদের খিদে পাওয়া, চলন, মনন, ঘ্রাণ ইত্যাদি সবই কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত। মস্তিষ্কের বা ব্রেনের কিন্তু চারটি অংশ। নাম্বার 1 হলো সেরিব্রাম, এটি হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। নাম্বার 2 হলো সেরিবেলাম, এটি হলো সেরিব্রামের নিচে থাকে এই সেরিবেলাম। নাম্বার 3 হলো ব্রেন স্টেম, এটি সেরিব্রাম ও সেরিবেলামকে স্পাইনাল কর্ডের সাথে যুক্ত করে রাখে। আর নাম্বার 4 হলো থ্যালামাস, এটি হলো ইনফরমেশন রিলে স্টেশন। মেমোরি হলো বা স্মৃতিশক্তি হলো মস্তিষ্কের সঞ্চয় স্থান, এটি হলো এক ধরনের রিকল সিস্টেম যা কিন্তু আমাদের বিভিন্ন স্কিলস, বিভিন্ন ফ্যাক্টস বা ঘটনা এবং বিভিন্ন মোমেন্টসকে আমাদের মনে রাখতে সাহায্য করে। এবারে বলি মস্তিষ্কের মেমোরির অবস্থান কোথায়। মস্তিষ্কের মেমোরির অবস্থান হলো আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে, এবং এই মস্তিষ্কের মেমোরি কিন্তু বিভিন্ন ধরনের হয়, লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। মেমোরির সেন্টার প্রধানত মস্তিষ্কের হিপোক্যাম্পাস, নিওকর্টেক্স ও আমিগডালা রিজিয়নে থাকে। হিপোক্যাম্পাস হলো ব্রেনের টেম্পোরাল রিজিয়নে থাকে। নাম্বার 2 হলো নিওকর্টেক্স, এই নিওকর্টেক্স হলো লার্জেস্ট পার্ট অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, মানে সবচেয়ে বড় পার্ট সেরিব্রাল কর্টেক্সের। আর নাম্বার 3 আমিগডালা, আমিগডালার রিজিয়ন প্রধানত ব্রেনের টেম্পোরাল লোবে অবস্থান করে। এবারে বলি স্মৃতিশক্তি বা মেমোরি দুর্বল হওয়ার কারণ কি। এই স্মৃতিশক্তি বা মেমোরি দুর্বল হওয়ার প্রধানতম কারণ হলো ডিমেনশিয়া। আর ডিমেনশিয়া হলো এমন ধরনের একটি ডিজিজ যাতে কিন্তু ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তার অবনতি হয় এবং মেমোরি বা স্মৃতিশক্তি কিন্তু কমতে শুরু করে। এবারে বলি ডিমেনশিয়া কেন হয়। কিছু রোগ যেমন নাম্বার 1 হলো সিজোফ্রেনিয়া, নাম্বার 2 হলো হেড ইনজুরি, নাম্বার 3 হলো হাইপোথাইরয়েডিজম, নাম্বার 4 হলো এনকেফালাইটিস,
নাম্বার 5 হলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আর নাম্বার 6 হলো এপিলেপসি। যে ব্যক্তির ডিমেনশিয়া আছে সেই ব্যক্তির কিন্তু কোনো জিনিসের প্রতি কোনো আগ্রহ থাকে না বা ইন্টারেস্ট থাকে না, সোশ্যাল স্কিল কিন্তু নষ্ট হয়ে যেতে শুরু করে এবং মুড চেঞ্জ, প্যারানয়েড ডিলিউশন, হ্যালুসিনেশন এবং পার্সোনালিটি চেঞ্জ হতে পারে। এবারে দেখা যাক এই সমস্ত ক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহৃত হয়। প্রথমেই বলে রাখি যে এই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে কিন্তু আমরা রোগ নয় রোগীর চিকিৎসা করি। প্রত্যেকটি একই রোগে আক্রান্ত রোগীকে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে বিচার করে তবেই চিকিৎসা করি। তবু যে সমস্ত মেডিসিন এই সমস্ত ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো, নাম্বার 1 মেডিসিন হলো অ্যানাকার্ডিয়াম 200। এই মেডিসিনটি ভেজিটেবল কিংডম থেকে প্রস্তুত হয় এবং এই মেডিসিনটি ব্রেন ফ্যাগ এবং ইম্পেয়ার্ড মেমোরির ক্ষেত্রে কিন্তু এর দারুণ কাজ আছে এবং তার সাথে পেশেন্টের শরীরে অবশ্যই প্লাক ফিলিং ও এমটি ফিলিং কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করা যাবে। এবং এই মেডিসিনটি 2 ফোঁটা করে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে পরপর 3 দিন ব্যবহার করলে কিন্তু অসাধারণ কাজ দেবে। 2 মেডিসিন হলো পিক্রিক অ্যাসিড 30। এই মেডিসিনটি কিন্তু ট্রাইনাইট্রোফেনল থেকে প্রস্তুত হয় এবং এই মেডিসিনটি ডিমেনশিয়া, মেমোরি লসের ক্ষেত্রে কিন্তু এর দারুণ কাজ আছে এবং তাদের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে যাদের শরীরে প্রচণ্ড দুর্বলতা, শির দ্বারা জ্বালাবোধ এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করা যাবে। এবং যাদের গরমকালে বৃদ্ধি এবং শীতকালে আরাম বোধ হয়, এবং এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 2 বার পরপর 7 দিন ব্যবহার করলে কিন্তু অসাধারণ কাজ দেবে। নাম্বার 3 মেডিসিন হলো জেলসিমিয়াম 30। এই মেডিসিনটি অ্যাংজাইটি রিলেটেড ব্রেন ফ্যাগে কিন্তু অনবদ্য মেডিসিন এবং ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে ভয়জনিত মেমোরি ডেফিসিটে কিন্তু দারুণ কাজ করে এই মেডিসিনটি। 2 ফোঁটা করে দিনে 2 বার পরপর 7 দিন ব্যবহার করলে কিন্তু অসাধারণ কাজ করবে এই মেডিসিন। নাম্বার 4 মেডিসিন হলো ইগনেশিয়া 30। এই মেডিসিনটি ভেজিটেবল কিংডম থেকে প্রস্তুত হয় এবং এই মেডিসিনটির অন্যতম সিমটমস হলো কন্ট্রাডিকশনস এবং এটি একটি অন্যতম প্রধান মুড স্টেবিলাইজার এবং এই মেডিসিনটি সিমটম সিমিলার করে প্রয়োগ করলে কিন্তু অসাধারণ কাজ করবে। 2 ফোঁটা করে দিনে 3 বার পরপর 10 দিন পর্যন্ত ব্যবহার করলে কিন্তু এই মেডিসিনটি দারুণ কাজ দেবে। এর পরের মেডিসিনটি হলো ক্যালিফস 6X। পটাশিয়াম গ্রুপের এই মেডিসিনটি কিন্তু মাথাকে ঠান্ডা রেখে মস্তিষ্কের বিভিন্ন সমস্যার সমাধান করে। এই মেডিসিনটি 4টে করে ট্যাবলেট 2 থেকে 3 বার হালকা গরম জলে 1 মাস ব্যবহার করলে কিন্তু অসাধারণ কাজ করবে। এর পরের মেডিসিনটি হলো ব্যাকোপা মনরি 3X। এই মেডিসিনটি ব্রাহ্মীর নির্যাস থেকে কিন্তু প্রস্তুত হয় এবং এই মেডিসিনটি কিন্তু ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই মেডিসিনটি 2টি করে ট্যাবলেট 2 বার খাবার পরে 1 মাস ব্যবহারে কিন্তু অসাধারণ ফলাফল দেয় বা অব্যর্থ ফলাফল দেয়। তবে শেষ করছি এই কথাটা বলে যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শুধুমাত্র কিন্তু মেডিসিনসই নয়, তার সঙ্গে কিছু পদ্ধতিও আছে, যেমন যোগব্যায়াম নাম্বার 1, নাম্বার 2 হলো প্রাণায়াম। তাহলে শেষ করছি আজকের মতো। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।